জগন্নাথ দেবকে দেখার জন্য ছুটে এলি, আর জগন্নাথ নিজেই তোর মুখ দেখবে না বলছে। বলে এই শোন একটা কথা বলি। বলে কি কথা? বলে জানো তো ভাই, ত্রেতা যুগ থেকে স্বয়ং জগন্নাথ যার মুখটা মনে রেখেছে, তার কি জগন্নাথের মুখ দেখার দরকার আছে? আমি জগন্নাথকে মনে রাখিনি তো কি হয়েছে? জগন্নাথ তো আমায় মনে রেখেছে। শিষ্য যদি গুরুদেবের মুখটা ভুলেও যায়, শিষ্য যদি গুরুমন্ত্র ভুলেও যায়, গুরুদেব যদি শিষ্যের মুখটা মনে রাখে, এতেই শিষ্যের গোবিন্দ চরণ পাওয়া হয়। শুধু মনে রাখতে হয়। হ্যাঁ, আমার হিয়া আগে জানো অগতি মির তরু জ্ঞান উলুধ্বনি জ্ঞান সুচন্দ্র পীড়নে করুণাস, জ্ঞান সুচন্দ্র পীড়নে করুণাস, আমার অজ্ঞান ভাব দূর করেছে, দূর করেছে, জ্ঞানের প্রদীপ জ্বালাই দিয়ে দূর করেছে। এত বড় হরিসভা, দাঁড়াও, ছটফট করবে না। এত ভক্তদের সেবার ব্যবস্থা, এত কীর্তনের বিপুল ব্যয়ভার, আপনাদের দেওয়া ভিক্ষার থেকে নির্বাহ হয় সম্পূর্ণ খরচটা। দুঃখ কি জানেন? যে গ্রামে 50টা মুসলিম বাড়ি আছে একটা মসজিদ হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে একটা মন্দির তৈরি হয় না। সব থেকে বড় দুঃখ এটাই। আর এজন্য সনাতন ধর্মের এই পরিণতি। তাই এই হরিবাসরের ভিক্ষার জন্য কমিটির বাবুরা আপনাদের সম্মুখে যাচ্ছেন ভিক্ষার পাত্র নিয়ে। আপনারা যে যেমন ভাবে পারবেন, যেভাবে পারবেন, কমিটির বাবুদের ভিক্ষার ঝুলিতে আপনারা দান করবেন। কেননা এ দান কেহ নাহি নিবে কেড়ে, যাই দাও দান ততই যায় বেড়ে। এখান থেকে নেওয়ার মতো কেউ নেই। ব্যাংকের টাকা ছেলে মেয়েরা ভাগ নেবে, সম্পত্তি ও তো মারামারি হবেই আমি জানি, কিন্তু এই যে দান, এ নিয়ে নেওয়ার মতো কেউ নেই। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। তাই কমিটির বাবুরা যাচ্ছে আপনাদের সম্মুখে, আপনারা যেমন ভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে, আপনারা হ্যাঁ ভিক্ষার ঝুলিতে প্রাণ ভরে সাহায্য করবেন, যেন এই হরিনামটা বছরের পর বছর বেঁচে থাকে। আচ্ছা, গুরুদেবকে প্রণাম করে কৃষ্ণ সুদামা বলরাম উঠে দাঁড়িয়েছে। গুরুদেব কি বলছেন শোনো। কৃষ্ণ, এই যে সুদামা এদিকে আগে। গুরুদেব, একে চেনো? না, মোটেই চিনি না। আহা, আমরা রাজার ছেলে, যাকে তাকে চিনবো? হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। শোনো, কৃষ্ণ আর সুদামা একটা ঘরের মধ্যে থাকবে, আর বলরাম আর দুজন ছাত্রের সঙ্গে আরেকটা ঘরে থাকবে। বলরাম বলছে না, আমার ভাইকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকবো না। এই আশ্রমটা বাড়ি নয়, আমি যেমন বলবো তেমনি শুনতে হবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে হোক, তাহলে হোক। সুদামাকে দিয়ে কৃষ্ণকে এক ঘরে পাঠিয়ে দিচ্ছে। সুদামার বাবা সুদামাকে ডেকে বলছে, সুদামা, যা শিখিয়েছি মনে আছে তো? বন্ধুত্ব করো না বাবা, তুমি ভিখিরির ছেলে, রাজার সঙ্গে বন্ধুত্ব করা তোমার মানায় না। হ্যাঁ বাবা, আমার মনে আছে, আমি কথাই বলবো না। ঠিক আছে, যাও ঘরের মধ্যে গেল। এইখানে একটু বলে রাখি, শান্তিপুনি মুনি নিজে যে ঘরটায় থাকেন আশ্রমে, মায়েরা বুঝতে পারছেন? হ্যাঁ,
ওই ঘরটার থেকে যে ঘরে কৃষ্ণকে রাখার ব্যবস্থা করলেন ওই ঘরের দূরত্ব কত? 108 পা। পা মাপে কেন? আমার শ্রী গুরুদেব বললেন 108 পা দূরে রয়েছে। কি জন্য? যারা নাম মালিকায় মালা জপ করছেন কটা কাঠি আছে? 108। মাঝখানের শূন্যটা হচ্ছে ব্রহ্ম যোগ সংখ্যা, শূন্যটা তুলে দিলে 18। নাম আর নাম মিলন হবে। 108 পা দূরে থাকার জায়গা। কৃষ্ণ আর সুদামাকে ডাক দিয়ে গুরুদেব বলে দিচ্ছে, শোনো কৃষ্ণ, সুদামা, আমার আশ্রমে থাকবার কিছু নিয়ম আছে বাবা। কি নিয়ম গুরুদেব? আমার আশ্রমে থাকলে ভিক্ষে করতে হয়। তাই মানুষকে জীবনে দুবার ভিক্ষে করতে হয়। একবার মেয়ের বিয়ের সময় কন্যা দায়গ্রস্ত পিতা ভিক্ষা করে, আরেকবার ভিক্ষা করে কখন? বাবা মা মারা গেলে শ্রাদ্ধের সময় ভিক্ষা করতে হয়। আরেকবার ভিক্ষা করতে হয় কখন? যখন হরিনাম সংকীর্তন হয় গ্রামে, হরিনাম সংকীর্তন বাড়িতে, তখন ভিক্ষা হয়। হ্যাঁ, ভিক্ষা করলে অভিমান দূরে যায়, অহংকার দূরে যায়, আত্মগৌরব দূরে যায়। তাহলে এখন আপনারা বলতেই পারেন যারা ভিক্ষা করে পেট চালায় না, সেটা তো ব্যবসায়ী ভিখিরি। হ্যাঁ, আর আপনি তো ভিক্ষা করছেন ভগবত সেবার জন্য। সুদামা আর কৃষ্ণকে ডেকে গুরুদেব বলছেন, বলরাম পাশে বসে আছে। আমার আশ্রমের নিয়ম কি? আমার আশ্রমের নিয়ম হলো কেহ বা ভিক্ষায় যাইবে, মিলি দুইজন, কেহ বা আনিবে কাষ্ঠ যাইয়া কানো, কেহ বা হরি 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 বল ওই না মিলে কেহ কৃষ্ণ সহ যাও সুদামা। গুরুদেব বলছে কাষ্টয়ানি বাদে যাও সুদামা, কাষ্টয়ানি বাদে কৃষ্ণ সহ যাও যাও সুদামা, কাষ্টয়ানি বাদে কাষ্টয়ানি বাদে বলরাম করিবে ভিক্ষা নগরে নগরে। ভিক্ষা করে
ভিক্ষা করতে পাঠাচ্ছে, গুরুদেব কাঠ ভাঙতে পাঠাচ্ছে জঙ্গলে। কেন? নাম নামের মিলন হবে, অনুধ্বনি হইনা নামে প্রেমে মিলায়ে যাইবে, ওই না নামে প্রেমে মিলাইয়া যাবে। ওগো সুদামায়া গোবিন্দ পাইবে, ওই না নামে প্রেমে মিলাইয়া যাবে। ওগো সুদামায়া গোবিন্দ পাইবে, বলি নাই আনন্দের সীমাজ নাই, নাই আনন্দের সীমাজ নাই। এবার বদন ভরে হরি মহতাই হইবে, বলরাম করিবে ভিক্ষা নগরে নগরে। প্রণাম করবেন না, ওইটা বাদ দিয়ে। আমার নিজেরই অ্যাকাউন্ট ফাঁকা, আপনি আবার নিতে এসছেন, এ বড় সমস্যা বুঝলে। পয়সা নেই তো অ্যাকাউন্টে, থাকলে দেবো তো। যাচ্ছেন দেন সে কথা। তা এখন কৃষ্ণকে সাথে নিয়ে সুদামা জঙ্গলে কাঠ ভাঙতে যাচ্ছে। বাবা যেহেতু শিখিয়ে দিয়েছে কেউ কারোর সঙ্গে কথা বলবে না, ও তো রাজার ছেলে। এখন কৃষ্ণ মনে মনে ভাবছে, ভক্ত যদি আমার কাছে না আসে, তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি, ভক্তের কাছে যেতে পারি, আমি তো ভক্তের কাছে যেতে পারি, আমি তো ভক্তের কাছে যেতে পারি। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে হঠাৎ করে কৃষ্ণ সুদামাকে ডেকে বলছে, এই যে ভাই, এই যে ভাই, এই যে, হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ, তোমার কি নাম গো? সুদামা বলছে, নাম দিয়ে কি হবে, গুরুদেব যেটা বলেছে ওই কাজটা করে দিলেই তো হলো। না না, আমি যাত্রার সঙ্গে মিশি না, নাম নাম না জেনে তোমার সঙ্গে। ও আচ্ছা, ঠিক ঠিক, আমার নাম সুদামা, আমি জাতিতে ব্রাহ্মণ। ঠিক আছে। সুদামা ঘুরে বলছে, তুমি তো বড় অসভ্য ছেলে, একজন যদি নাম বলে ঘুরে যে তোমাকে তার নামটা বলতে হয়, তুমি জানো না তোমার নাম কি? তুমি শেখোনি কিছু? রাজার ছেলে তো, সারা জীবন ধরে অশিক্ষায় মানুষ হয়েছে, কি জানো? তোমার নাম কি? আগে আমার নাম কৃষ্ণ। ঠিক আছে, চলো যাই। কৃষ্ণ বলে, দাঁড়াও না, একটু কথা বলি। বলো, কি বলবে বলো। আচ্ছা, বলছিলাম যখন গুরুদেবের আশ্রমে আমি এসে দাঁড়ালাম, গুরুদেবকে প্রণাম করছিলাম, তুমি তখন আমার দিকে দেখছিলে কেন? কৃষ্ণ বলছে। সুদামা বলছে, না না না, আমি দেখেইনি, আমি তাকাইনি। এই জগতে সবাইকে ফাঁকি দিতে পারো, আমার চোখ ফাঁকি দিতে পারবে গো? হরি বল, হরি বল। তুমি 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 দেখেছো, তুমি দেখেছো আমি যে তোমাকে দেখছিলাম, তুমি দেখেছো? হ্যাঁ, আমি তো দেখলাম, তুমি আমায় দেখছিলে, আমি দেখলাম। কেন দেখছিলে? সুদামা বলছে, সত্যি কথা কি জানো কৃষ্ণ, দেখছিলাম কেন জানো? আসলে না না, মানে আরে লজ্জা পেতে হবে না, বলো না। মানে আমাদের বাড়িতে না একটা ঠাকুর আছে, আমরা ব্রাহ্মণ তো, ঠাকুর সেবা দিয়ে প্রসাদ পাই প্রত্যেক দিন। তা আমাদের বাড়ির সিংহাসনে যে ঠাকুরটা বসে আছে না, সেই তোমাকে দেখতে একদম সেই ঠাকুরটার মতো। ওই জন্যই তো দাঁড়িয়ে তোমাকে দেখছিলাম।
কৃষ্ণ বলছে না না না, আমার মনে হচ্ছে তুমি আমার এই গায়ের সোনা গয়নাগুলোর দিকে দেখছিলে, নেবে নেবে, না না না, খুলে দিয়ে দিচ্ছে। পরীক্ষা করছে, পরীক্ষা করছে, দেখি জগতের সোনা পাওয়ার পরেও কৃষ্ণ সোনার দিকে লোভ থাকে নাকি দেখবো না, পরীক্ষা করছে। না না না, তুমি কি বলছো, এসব আমার চাই না, আমি সব দেখিনি, আমি গরিব আছি, আমি গরিব থাকতে চাই, আমি শুধুমাত্র ওইটাই আমার বাবাকে বলছিলাম। বাহ, তোমার বাড়ির ঠাকুরটার কি নাম? আমাদের বাড়ির ঠাকুরটার নাম গোবিন্দ। তোমার নামটা কি বললে জানো? কৃষ্ণ। তুমি সেই লোক হবে কেন, তুমি সেই লোক না। আচ্ছা আচ্ছা ভাই, বলছিলাম আমরা এখন দুইজন একই ঘরে থাকি, গুরুদেবের দেওয়া নির্দেশ অনুযায়ী একই ঘরে আমরা যখন পড়াশুনো করছি, আমরা বন্ধু হতে পারি না? কৃষ্ণ বলছে আমরা বন্ধু হব। শুধু আমার বলে না, হবে কেন হবে না? তুমি একটা গরিব ছেলে হয়ে আমি একটা রাজার ছেলে, তোমাকে নিজের থেকে বন্ধুত্বের জন্য হাত বাড়াচ্ছি, তুমি আমার বাবা না বলেছে কেন? আমার বাবা বলেছে তোমার সঙ্গে বন্ধুত্ব করলে না সেই বন্ধুত্বটা আমি ধরে রাখতে পারবো না, ওই জন্য বন্ধুত্ব করবো না। হরি বল, হরি বল। তুমি রাজার ছেলে, তুমি আমাকে একটা ভালো জামা দিলে, ভালো একটা ধুতি দিলে, তুমি যদি আমাকে 5 দিন দাও, আমারও তো পড়ে তোমাকে একদিন দেওয়ার, আমি কি পারবো? তাই বন্ধুত্ব হবে না। যেই কথা বলেছে কৃষ্ণ ছুটে গিয়ে শুধু আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। হ্যাঁ শোনো, তুমি আমার বন্ধু না হতে পারো। এই ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি কৃষ্ণ কথা দিলাম, আজ হতে বন্ধু হলাম, বন্ধু দিলাম আমি কথা, দিলাম আমি কথা, জীবনের অন্তিম দিনে তুমি পাবে মোর দেখা, তুমি পাবে আমি তোমার বন্ধু হলাম, আজ হতে কথা দিলাম, আজ হতে কথা দিলাম, আজ হতে কথা দিলাম, আজ কথা বেশ। সুদামা বলছে শোনো, বন্ধু বলে যখন বললে, তুমি তো রাজার ছেলে, জীবনে কোনোদিন কষ্টের কাজ করনি, তুমি করেছো না? আজকে যে গুরুদেব কাঠ ভাঙতে পাঠিয়েছে, তুমি গাছে উঠতে জানো? কৃষ্ণ বলে না। তুমি কাঠ কাটতে জানো? কৃষ্ণ বলে না। সুদামা বলছে শোনো, আজ থেকে তোমার জীবনের ভালো মন্দের দায়িত্বটাও আমার। হরি বল, হরি বল। কৃষ্ণ বলছে সুদামা, আমার বড় ক্ষুধা পেয়েছে, কিছু কি আছে কাছে? কিছু একটু হলে বন্ধুত্বের শুরুটা হোক না। সুদামা বলছে দেখো বন্ধু, আমার কাছে কিছু নেই, তোমাকে দেব। হ্যাঁ আচ্ছা আছে, আমি যখন গুরুদেবের কাছে আসছিলাম না, আমার মা আমাকে 4টে নাড়ু বানিয়ে দিয়েছিল গোবিন্দকে সেবা। নেবে? গোবিন্দের প্রসাদ নেবে নাকি? ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দকেই বলছে গোবিন্দের প্রসাদ নেবে নাকি? না। সুদামা কোচর থেকে নাড়ু বের করে অর্ধেকটা ভেঙে কৃষ্ণের হাতে দিয়েছে। দেখো তোমরা রাজারা যেরম নাড়ু খাও, এটা সেরম না, একটু একটু খারাপ খেতে, কিন্তু ভালো, আমার প্রভুর সেবা হয়েছে ভালো। না,
কৃষ্ণ অর্ধেকটা নিয়েছে। কৃষ্ণ সেবার দ্রব্য কৃষ্ণকেই ফিরিয়ে দিচ্ছে, এটাই তো ভালোবাসা। হাতে দিয়েছে, কৃষ্ণ অর্ধেকটা মুখে। আচ্ছা, নাড়ুর উপরে তুলসী পাতা কেন? কৃষ্ণ জিজ্ঞাসা করছে। ও, তুমি দেখছি কিছুই জানো না, এত বোকা হলে হয়? শোনো, গোবিন্দ সেবা দিতে গেলে তুলসী লাগে, তুমি জানো না? কৃষ্ণ বলে, তুলসীটা আমায় আগে দিয়ে দাও। তুলসীও দিয়েছে, হাতে নাড়ুও দিয়েছে। গোবিন্দ কিছুটা নাড়ু নিজে সেবা করে এবার সুদামার বদনে। হরি বল, হরি বল। তাহলে বন্ধু, এবার যাওয়া যাক ঘন জঙ্গলে। সুদামা গিয়ে কৃষ্ণকে বলছে, তুমি দাঁড়াও, রাজার ছেলে তুমি কষ্ট করতে জানো না? আমি গাছে উঠবো, আমি কাঠের বোঝা করব, দুটো বোঝা, একটা তোমার একটা আমার। ভগবান মনে মনে ভাবছে, যে জগতের বোঝা বয়ে বেড়ায় সে একটা কাঠের বোঝা তুলতে পারবে না। হরি বল, হরি বল। এই না হলে আমার মিত্র, এই না হলে মিত্র। দুটো বোঝা আমি বানাবো। আর শোনো শোনো, আমি সুদামা, আমি পরিশ্রম করে বড় হয়েছি, দুটো দু কাঁধে নেব। গুরুদেবের আশ্রমের সামনে গিয়ে একটা তোমায় দিয়ে দেবো। তুমি গুরুদেবকে বলবে, তোমারটা তুমি এনেছো, আমারটা আমি। কৃষ্ণ বলে, সখা, জগতের মানুষ কর্ম না করেই ফল পেতে চায়, তুই কর্ম করেও ফল নিবি না। সুদামা বলে, তাহলে আর ভালোবাসা থাকলো কোথায়? ভালোবাসা থাকলো কোথায়? দুটো বোঝা সুদামা তৈরি করেছে, কাঁধের মধ্যে নিয়ে নিয়েছে। কৃষ্ণ আগে যাচ্ছে, সুদামা দাঁড়া। সুদামা কৃষ্ণকে ডেকে বলছে, আমার পিছনে আয়। কেন পিছনে কেন থাকবো? আহা, পথে যদি কাঁটা থাকে আগে আমার পায়ে ফুটবে, তোর যেন না ফোটে। হরি বল, হরি বল। সুদামা আগের দিকে হেঁটে যায়, কৃষ্ণ পিছন দিকে যায়। সুদামা কৃষ্ণকে ডেকে বলে, কৃষ্ণ, আমি যেখানে যেখানে পা ফেলবো তুই আমার পায়ের ছাপের উপরে পা ফেলবি, ওখানে কষ্ট নেই। সুদামার চরণ ধুলিতে গোবিন্দের দেহটা ভরে যায়। ভগবান ভাবে, এই দিনটা দেখার জন্যই তো অপেক্ষায় ছিলাম, হরি বল, হরি বল। এই দিনটা দেখবার জন্য অপেক্ষা করে বসে আছি। হ্যাঁ, কৃষ্ণ সুদামাকে ডাক দিয়ে বলছে, বন্ধুরে, আমার বড় ভয় লাগছে, ঘন জঙ্গল, যার নাম নিলে ভয় দূরে চলে যায়, সে বলছে আমার বড় ভয় লাগছে। কৃষ্ণ যখনই একথা বলছে, সুদামা ডাক দিয়ে বলে, বন্ধু, ভগবানের নাম নেই, তার নামে ভয় চলে যায়, সমন দূরে যায়। তুই 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 পারিস না, তুই পারিস না তার নাম। কৃষ্ণ বলছে, আমি তো কোনোদিন নাম টাম নেই। সুদামা বলে, আমি নেব, আমার সঙ্গে সঙ্গে তুই নিবি। এর থেকে বড় আনন্দের কি আছে রে? হ্যাঁ, সুদামা বল, কৃষ্ণ বলে, তাহলে তুই আগে বল, তোর শুনে শুনে আমি নেই। হ্যাঁ, এই বলবো তো, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামে মালা গেথে, গলায় পড়ে না রাধা নাম, সাদাবাসী সুর ভরে হরি
রাধা নাম সদাবাসী সুর ভরে নাও ধ্বনি রাধা নাম সাধাবাসী ছোট হরে না আপন করিয়া গাও কৃষ্ণ নাম শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ আপন করিয়া এই না শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ তোমার মানব জনম ধন্য হইবে যাইবে ব্রজ মানব জন্ম ধন্য হইবে যাইবে ব্রজধাম। নাম ধরে নাম গাও রাধা নাম সদাবাসী সুর ভরে নাও। কৃষ্ণ নাম মালা গেতে গলা গলায় পড়ে রাধা নাম সদাবাসী সুর বদনা ওই না রাধা সাধাবাসী হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে গুরুদেবের আশ্রম আশ্রমের সম্মুখে দাঁড়িয়ে সুদামা কৃষ্ণের মাথায় কাঠের বোঝাটা তুলে দিয়েছে যা 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 গুরুদেবের আশ্রমে দাঁড়িয়ে যখনই দুজনে প্রবেশ করলো গুরুদেব ডাক দিয়ে বলছে কি কৃষ্ণ সব ঠিক আছে তো হরি বল হরি বল যে জন্য পাঠিয়েছিলাম কাজটা হয়ে গেছে তো কৃষ্ণ বলে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ ভক্ত মনে খাওয়াইলে তবে আমি খাই ভক্ত মনে না দিলে মই উপবাসে যাই ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্প জানো গুরুদেবের আশ্রমে থেকে শিক্ষা শিখতে 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 কৃষ্ণও পারদর্শী হয়েছে সুদামাও পারদর্শী হয়েছে যেদিনকে আশ্রম থেকে ফিরে যাচ্ছে দুইজন আশ্রম থেকে ফিরে যাওয়ার সময় কৃষ্ণ গিয়ে সুদামার হাতটা ধরেছে বন্ধু চলে যাচ্ছিস হ্যাঁ আমার আমার শিক্ষা শেষ হয়েছে এই 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 চিঠিটা ধর কৃষ্ণ একটা চিঠি বের করে শুধু আমার হাতে দিয়ে বলছে এটা ধর এটা নিয়ে কি হবে শোন জীবনে যদি কোনোদিন বিপদে পড়িস দুঃখে পড়িস কষ্টে থাকিস এই চিঠিতে যে লেখা আছে এই ঠিকানাটা ধরে তুই চলে যাস আমি কথা দিলাম তোর জীবনের সমস্ত দুঃখ কষ্ট মোচন করবার দায়িত্ব আমার হরি বল হরি বল সুদামা কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে বলছে কৃষ্ণ আমি ভগবানকে জানাই প্রভু
দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। সুখ তুমি তাকে দাও যাকে আমি বড্ড ভালোবাসি। হরি বল হরি বল। কেন? আমি দুঃখ পেলেই তো তাকে ডাকবো, সুখে তো আমি তাকে ভুলে যাব। সুদামা ঘরে ফিরে এসেছে, আর কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে, রাজৈশ্বর্যের মালিক। সুদামা যখন যৌবনে পদার্পণ করলো, সুদামার জন্য সংসারে স্ত্রী এনে দেওয়া হয়েছে। সুদামার স্ত্রীকে সুশীলা দেবী। সুদামা কার রাজত্বে বসবাস করে? সুদামা কংসের রাজত্বে বাস করে। হ্যাঁ, কংস রাজ্যে কৃষ্ণ নাম করা বড় দায়, ওরা বড় যে কৃষ্ণ নামে গাহিবে গাহিবে, তার প্রাণ যাইবে রানী রাজ্ঞায়। রণে রাগা। কংস রাজ্যে কৃষ্ণ নাম করা যাবে না। কেন? কংসের স্ত্রী হুকুম দিয়েছে যে কৃষ্ণ আমার স্বামীকে হত্যা করলো, তার নাম এই রাজত্বে করা যাবে। আচ্ছা, যে মদ খায় তার নেশা ছেড়ে যায়, যে সিগারেট খায় তার নেশা কেটে যায়, যে কৃষ্ণ নাম একবার ধরেছে সেটা কি ছাড়ানো যায়? যায় না। চেষ্টা হতে পারে ছাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু আপনি চাইলেও ছাড়াতে পারবেন না। সুদামা নিজের স্ত্রীকে বলছে, জানো তো, শোনো, যদি 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 নাম গাইতে গিয়ে প্রাণ চলে যায় তাতে কোনো দুঃখ নেই, তবে আমরা নাম ছাড়ব না। হরি বল হরি বল। সুদামা নিজের ঘরের মধ্যে বসে নিজের স্ত্রীকে নিয়ে হরিনাম গাইছে। কেন? যদি প্রাণ যায় তবু তো মনে ভাববো কৃষ্ণ নাম গাইতে গিয়ে প্রাণটা গেছে। পিতাই গৌর হরি বল হরি বল। কত আশ্চর্য, তাই না? আমাদের বদন কৃষ্ণ নাম বলতেই চায় না, সুদামার বদন কৃষ্ণ নাম ছাড়তেই চায় না। এই যে মন্দিরটা হয়েছে, এত সুন্দর কমিটির বাবুরা মন্দির বানিয়েছে, একেবারে মনোমুগ্ধকর মন্দির। দেখুন, মন্দিরে উঠবার জন্য মন্দিরের চারদিক দিয়ে 3 ধাপি করে সিঁড়ি করা আছে, আছে না? চারদিক দিয়ে উঠে যায়, সামনে দিয়ে, পিছন দিয়ে, পাশ দিয়ে ওঠা যায়। আচ্ছা, একটা কথা বলুন, মন্দিরের সিঁড়িতে বসে উৎসব মিটে যাওয়ার পরে সন্ধ্যেবেলায় যদি পাড়ার ছেলেরা মন্দিরের বারান্দায় বসে তাস খেলে, মোবাইলে গেম খেলে, বসে বিড়ি খায়, 4টে বাজে আলোচনা করে, তাহলে কি মন্দিরের মাধুর্য অক্ষুণ্ণ থাকে? থাকে না, থাকে না। মুখে বলছেন যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই শ্রীধাম বৃন্দাবন। মুখে বললেন তো, কীর্তনিয়া বললো, আগের কীর্তনিয়া বললো, আমি বলছি, আমার পরে যিনি গাইবেন তিনিও বলবেন। তাহলে আমি মুখে বললাম যেইখানে নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। এবার দেখছি বৃন্দাবনে বসে কেউ চপও খাচ্ছে, কেউ পেঁয়াজি খাচ্ছে, কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ চোমা কিনে খাচ্ছে, কেউ বাদাম কিনে খাচ্ছে। বৃন্দাবন চপ পেঁয়াজি বাদাম চোমা কিনে খাওয়ার জায়গা নয়, জায়গা নয়। তাহলে আপনারা প্রশ্ন করবেন, তাহলে কৃষ্ণবাবু আমাদের খিদে পায় না? নিশ্চয়ই পায়, আমি রক্ত মাংসের দেহ। উঠে যান, বাইরে গিয়ে দাঁড়িয়ে খান, হাতে মুখে জল দিন, এসে আবার বসুন। হরিনামের আসন কি বিয়ে বাড়ির আসন নাকি? জুতো পরে উঠবেন, জুতো পরে বেরিয়ে যাবেন, বসে খৈনি খাবেন, বিড়ি খাবেন, বাদাম খাবেন, এত সহজ নয়।
সোজা নয়। কৃষ্ণ প্রাপ্তি যদি এত সহজ হতো না, জগতে সবাই কৃষ্ণ পেয়ে যেত। জগতে সাধু হওয়া যদি এত সহজ হতো, তাহলে সবাই সাধু হয়ে যেত, চোর কেউ থাকতো না। হ্যাঁ, আমার বাড়িতেও আমার বোন আছে। আমার বোন দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছে একবার। তা আমার দাদু দেখছে একটা জামা পরেছে, হাতাটা এইটুকুন, মানে এই পর্যন্ত আছে, পুরো নয়, কোনোই পর্যন্ত। ও দাদু বলছে কি পরে বেরোলি রে, হাত দেখা যাচ্ছে। আমার বোন বলছে ঢাকাই তো আছে, এইটুকু খালি তো কি হয়েছে। আমার দাদু বলছে হ্যাঁ রে, মিষ্টির দোকানে মিষ্টি দেখেছিস? বলছে হ্যাঁ। আচ্ছা ভালো করে চিন্তা করে বল তো, তুই তো বড় হয়েছিস, কলেজে পড়িস, বল খোলা গামলাটায় মাছি বেশি বসে না ঢাকা গামলাটায় মাছি বেশি বসে? ও বলছে তোমার বয়স হয়ে গেছে, তুমি কি জানো? আরে গামলা যদি ঢাকা থাকে মাছি বসবে কি করে? খোলা থাকলেই না বসে। ও দাদু বলছে এবার তুই তোর বাবা মার কাছে গিয়ে বাকিটা জেনে নিবি যা। জীবনে যারা ভগবানকে আশ্রয় করেছে, যারা ভক্তি পথে গিয়েছে, নিজেকে ঢেকে চলতে পছন্দ করে, কেন? মাছি যাতে না বসে। হরি বল হরি বল। তাই যদি হতো তাহলে তো সাধুগুরু বৈষ্ণবরা গিয়ে চপের দোকানে বসে মালা করতে পারত। ওখানে সব মাছি, আপনি মালা করবেন কি করে? ভগবানের নাম করবেন কি করে? যদি সম্ভব হয় কোন মুসলমানদের মসজিদের মধ্যে ঢুকে দেখবেন, আমি ঢুকেছি, মুসলমানদের মসজিদের মধ্যে ঢুকে না, যেখানে নামাজ হয়, একটা বাইরের কথা বলা যাবে না, শুধু আল্লাহর কথা ছাড়া। নিজেকে সঠিক করতে হয়। যে মন্দিরে ভগবান আছে সেখানে চ্যাঁ ভ্যাঁ চিৎকার চব্য মারামারি খুনোখুনি, আমার মিষ্টি কেন পেলাম না, আমার জয়নগরের মোয়া কোথায় গেল, আমার কালাকাঁদ কোথায় গেল, আমার ক্ষীরকদম। ভগবান বলে তোমাদের সব থাক, কালাকাঁদ থাক, ক্ষীরকদম থাক, মোয়া থাক, আমি নেই, আমি নেই। সব জায়গায় গিয়ে মারামারি হয় না, সব জায়গায় গিয়ে ঝগড়া হয় না। হরিনামের আসন পাশের বাড়ির বৌমার সঙ্গে সিরিয়ালের গল্প করার আসন নয়। সারা বছরে মাত্র দুটো তো দিন, একটু নীরব থাকতে পারেন না? দুটো দিন কেটে যাওয়ার পরে শুধু আমার নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘরের মধ্যে বসে নাম গা, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। হরিব কৃষ্ণ নাম হরি
দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা না গো নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নাও নামের মালা গাও না কৃষ্ণ হরি ও এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম হরি এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো সদা সরি বলো হরি হরি নাম করো ভাই হরি নাম করো তোমাদের হাতে ধরে বলি পায়ে পড়ে বলি করো হরি নাম হরি নাম হরি নাম হরি নাম সদা বলো হরি তোরে যাবে জীবন তরি গাহ
গাহো না কৃষ্ণ না হরি করা যায়, একসঙ্গে করা যায়। হ্যাঁ, এসো ভাই নাম গাই কৃষ্ণ না হরি না বলুন এসো ভাই কৃষ্ণ না হরি না। সুদামাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কংসের রানীর কাছে। এত বড় স্পর্ধা তোমার সুদামা, এতবার করে না বললাম যে আমার রাজত্বে থাকলে কেউ কৃষ্ণ নাম করবে না, তুমি তাও করলে। রানীমা, আমার যদি প্রাণ যায় তো যাক না, কি করবো জানেন? আমি নাম ছেড়ে দিলেও নাম আমাকে তো ছেড়ে যায়। রানীমা ছুটে গিয়ে সুদামার চরণটা জড়িয়ে ধরেছে। সুদামা, মৃত্যু ভয় প্রাণের ভয়কে উপেক্ষা করে যে কৃষ্ণকে ভালোবাসে কৃষ্ণ তো তার হয়। আমি পরীক্ষা করছিলাম তুমি কৃষ্ণকে কতটা ভালোবাসো। নিজের জীবনের থেকে কৃষ্ণ প্রিয় তোমার। এমন ভক্তের খোঁজেই তো ছিলাম যে আমার রাজত্বে এমন একটা মানুষ থাকবে যে নিজের জীবনের সর্বস্ব বিসর্জন দিয়ে কৃষ্ণ ভালোবাসে। হ্যাঁ, জানো, আমি যখন ছোট ছিলাম আমার মনটা আমি আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন আমার বাবা মা আমায় দুঃখ দিয়েছে, আমার কষ্ট দিয়েছে, আমি আমার বাবা মায়ের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার এই মনটা আমার বন্ধু বান্ধবীদের দিয়েছি। যখন তারা আমাকে দুঃখ দিয়েছে আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলেছি। আর যখন আমার বিয়ে হয়ে গেছে, আমার ঘরে সুন্দরী স্ত্রী, আমি এই মনের ভালোবাসার ভাব আমার স্ত্রীকে দিলাম। যেদিনকে সে আমাকে দুঃখ দেবে তার জন্য দুফোঁটা চোখের জল আমার পড়বে। আমার সন্তান হবে, আমার ছেলে মেয়ে, আমার মনের এই ভালোবাসার ভাব আমি আমার ছেলে মেয়েদেরও দেব। যখন তারা আমাকে দুঃখ দেবে আমি তাদের জন্য দুফোঁটা কাঁদব। যেদিন আমি বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনি হবে, ভরা সংসার, এই ভালোবাসার ভাগ আমার নাতি নাতনিকেও দেব। যখন তারা আমাকে দুঃখ দেবে আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল দেব। এই মনের ভালোবাসার ভাগ আমি পুরো সংসারটাকে ভাগ করে দেব। কিন্তু আমি যখন শেষ জীবনে তোমার নাম শোনার জন্য তোমার আসনে গিয়ে বসব, আমি দেখব তোমার নাম শুনতে গিয়ে, তোমার নাম বলতে গিয়ে আমার চোখে আর জল আসে না। কেন? হরিনামে নাচতে পারে সবাই, হরিনাম গাইতে পারে সবাই, হরিনামে হাসতেও পারে সবাই, হরিনামে কাঁদতে সবাই পারে না। পারে না? ভগবানকে প্রশ্ন করি, এই পুরো সংসারকে চোখের জলটা ভাগ করে দিলাম, সবার বেলা চোখে জল রইল, শুধু তোমাকে দেওয়ার বেলা চোখে জল নেই। কেন? কেন নেই জানো? যাবৎ বৃত্ত পার যেন
তা আবার নিজ পরিবার দত্ত তদনুচ্চ জরয়া জর্জর দেহে বার্তাঙ্ক বিনা বৃক্ষতি গেহে। যে কদিন পর্যন্ত আমি অর্থ উপার্জন করতে পেরেছি এই সংসার আমায় ভালোবেসেছে। যেদিন আমার দেহটা জরায় জরাজীর্ণ হয়ে গেছে কেউ ডেকেও খোঁজ নেয় না, বাবা কেমন আছো, মা কেমন আছে। হ্যাঁ, শুধু আমার স্ত্রী শুধু আমার ঘরে গিয়ে, হ্যাঁ বাংলায় একটা বিখ্যাত গান আছে না, আপনারা সকলে জানেন তো আপনারা, তুমি কটা রাত কাটিয়েছ জেগে, বিখ্যাত গান। শুধু স্বপ্নের মিথ্যে আবেগে কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে। কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভালোবাসা মানে ভোগ নয়, ভালোবাসা মানে হলো ত্যাগ। কেউ যদি কাউকে অকৃত্রিম ভালোবাসে সে নির্দ্বিধায় তার জীবনের স্বার্থগুলো ত্যাগ করে দিতে পারে তার মুখের দিকে তাকিয়ে। একে তো ভালোবাসা বলা হয়। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, শুধু আমার স্ত্রী ঘর পরিষ্কার করতে গিয়ে শুধু আমার গোবিন্দের লেখা সেই চিঠিটা পেয়েছে। শুধু আমার কাছে এনে বলে, স্বামী স্বয়ং কৃষ্ণ তোমার বন্ধু আর তুমি এত গরিব। শুধু আমা বলে, জানো তো সুশীলা, আমি গরিব ছিলাম বলেই কৃষ্ণ আমার বন্ধু হয়েছে। যদি আমি ধনী হতাম কৃষ্ণ কি আমার বন্ধু হতো? যাও না একবার গিয়ে কৃষ্ণকে আমাদের মনের দুঃখের কথাটা না, যাবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু চাইতে হবে না, একবার দেখা করে এসো, তোমার বন্ধু তো, দেখা করে এসো না। শোনো, বন্ধুর সঙ্গে দেখা করতে আমি যেতেই পারি, কিন্তু কি জানো তো, শোনো গো ব্রাহ্মণী, বলি গো তোমাদের শুনো গো ব্রাহ্মণী, বলি গো তোমার, শোনো রাজ দর্শনে যদি যাই, ওই না শোনো গো বলি গো রাজ দর্শনে যদি যা, কৃষ্ণ রাজা রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই, হরিরাজ দর্শন পেতে যদি উপহার কিছু রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই, রাজ দর্শন পেতে যদি হয়,
জায়গায় খালি হাতে যেতে নেই। একটা, সদ্যজাত শিশুকে দেখতে গেলে, 2 অসুস্থ রোগীকে দেখতে গেলে, 3 কোনো জন্মজাত শিশু দেখতে গেলে, আর 4 মৃত বাড়ি যেতে গেলে। 4 জায়গায়। সেই সঙ্গে আরেকটা জায়গায় যোগ করা হয়েছে, কোনটা? রাজা মহারাজা দর্শন করতে গেলে খালি হাতে যাওয়া যায় না। ওগো রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই, ওই নারাজ রাজা মহারাজাকে দেখতে গেলে কিছু উপহার নিয়ে যেতে হয়। তুমি আমায় কিছু দিয়ে দাও। শুধু আমার স্ত্রী কি করলেন, নগরে গিয়ে ভিক্ষা করে 4 মুঠো খুদের কণা নিয়ে এসেছেন। 4টে নাড়ু বানিয়ে দিয়েছিলেন, আপনারা সকলেই জানেন। কিন্তু 4টে নাড়ু যে বানিয়ে দিলেন, 4টে নাড়ু 4টে প্রতীক হিসাবে বানলেন। কি কি? একটা ধর্ম, একটা অর্থ, একটা কাম, একটা মোক্ষ। ভক্ত যদি ভগবানকে পরীক্ষা করতে পারে, আজকে ভক্ত উল্টে ভগবানকে পরীক্ষা করছে। তুমি ভগবান, তুমি আমায় পরীক্ষা করবে, আমি করব না। দেখি ওই কোনটা কোনটা নাও। এবার সেই 4টে নাড়ু নিয়ে সুদামা গিরি পথ প্রান্ত, কত বিপদ সংকুল কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে গোবিন্দের দর্শনে যাচ্ছে, ভগবানের দর্শনে যাচ্ছে। কোথা কৃষ্ণ মুরারি, ওগো দয়াল হরি, কোথা কৃষ্ণ মুরারি, ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী, কৃষ্ণ মুরারি হরিব মোহন বংশীধারী, কোথা কৃষ্ণ মুরারি, ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি তুমি মোহন বংশীধারী, কৃষ্ণ মুরারি ওগো দয়াল হরি, পতিত পাবন হরি মোহন বংশীধারী, কৃষ্ণ মুরারি ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী, কৃষ্ণ মুরারি ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। দেখা দাও দিন জনে করুণা করো, এই অধমে দেখা
জগৎবাসী আয় দেখে যা, জগৎবাসী আয় দেখে যা, বন্ধু কাকে বলে, বন্ধু কাকে বলে। গিরি নদী পথ প্রান্ত অতিক্রম করে সুদামা গিয়ে দাঁড়িয়েছে দ্বারকায় গোবিন্দের রাজপ্রাসাদের সম্মুখে। আর এই যে দাঁড়িয়েছে, দাঁড়াবার পর দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। কি কে তুমি? দাঁড়ি, আমার নাম সুদামা। এইরকম কোন মানুষের নাম তো আগে শুনিনি। তুমি আমার চিনবে না? আমি অনেক দূর থেকে এসেছি। তা কি মনে করে এসেছ? তোমাদের যে রাজা কৃষ্ণ, সে আমার বন্ধু হয়, আমার নিজের বন্ধু। বাহ, কৃষ্ণ তোমার বন্ধু? তুমি আমাকে বললে, আমি শুনলাম। হ্যাঁ, কোথায় কৃষ্ণ আর কোথায় তুমি? একবার নিজের দিকে তাকিয়েছ? ওটা গায়ে ধুলো, পাগুলো কেটে গিয়েছে, রক্ত পড়ছে, গায়ে গন্ধ, একটা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এসেছো, আর কৃষ্ণ তোমার বন্ধু হলো? সত্যি বলছি, কৃষ্ণ তোমার আমার বন্ধু? আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আমি জানি তুমি কৃষ্ণের কাছ থেকে কিছু পাওয়ার জন্য দাঁড়িয়েছো তো। ঠিক আছে, দাঁড়ি কি করলো? নিজের আঁচল থেকে একটা স্বর্ণ মুদ্রা বের করে শুধু আমার হাতে দিয়েছে। নাও, এটা নাও। শুধু আমার বলছে, এটা নিয়ে কি করবো? আরে তুমি তো এই জন্যই এসেছো। কি করবো মানে কি? এটা নিয়ে বাড়ি যাও। এটা বাজারে বিক্রি করে দিলে তোমার সারা জীবনের যত অভাব আছে সব মিটে যাবে। যাও, চলে যাও। সুদামা সেই সোনার মোহরটাকে নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে দেখছে সোনার মোহরে কৃষ্ণ নাম লেখা আছে কিনা। চারদিক ঘুরছে, আর যখন দেখলো চারদিক ঘুরিয়ে সোনার মোহরে কৃষ্ণ নাম লেখা নেই, সেই সোনার মোহরটা দূরে ছুঁড়ে ফেলে দিল। আর যেই ছুঁড়ে দিয়েছে, ছুঁড়ে দিয়ে দাঁড়িয়ে বলছে, কি হলো, ফেললে কেন? ফেললাম কেন জানো? আমি দেখছিলাম ওই সোনার মোহরটার মধ্যে আমার কৃষ্ণের নাম লেখা আছে, নেই তো, তাই ফেলে দিয়েছি। এত বড় সাহস! যা জীবনে চোখে দেখনি, যা জীবনে কোনোদিন সঙ্গে পাওনি, সেইটা কাছে পাওয়ার পরেও তুমি ছুঁড়ে ফেলে দিলে। এই বলে দাড়ি ছুটে গিয়ে শুধু আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আর সেই ফেলে দিল, শুধু আমার চিৎকার করে ডাক দিল, কৃষ্ণ 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 কৃষ্ণ। সেই ডাক দিয়েছে, ভগবান বসেছিলেন সিংহাসনের উপরে, রুক্মিণী সত্যভামা দাঁড়িয়েছিল পাশে। ভগবান সিংহাসন থেকে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেলেন। কি প্রভু, কি হয়েছে তোমার? ছুটে গিয়ে রুক্মিণী সত্যভামা কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরেছে। কি হয়েছে প্রভু? এই দেখো দেখো, আমাকে ধাক্কা দিয়ে কে কে তোমায় ফেললো? কে ফেলে দিয়েছে আমায় বলো। ভগবান রুক্মিণী সত্যভামার হাত ধরে ছুটতে ছুটতে এসে দরজার বাইরে দেখছে সুদামা মাটিতে পড়ে আছে। বন্ধু ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে। এই তো তোকে তোকে দেখে নিয়েছি। সুদামা বলছে, তুই রাজা হয়েছিস? তুই শুধু এই রাজ্যের রাজা নোস রে, তুই তো আমার হৃদয়ের রাজা রে। হরি বল, হরি বল। আমার স্ত্রী বলেছিল, তুই কেমন আছিস, একটু তোকে যেন দেখে যাই। আমি তোকে দেখে নিলাম, আমার মন ভালো আছে, আমার প্রাণ সুস্থ হয়েছে, আমার মনে শান্তি। আমি আসি, যাই ঘরে। কৃষ্ণ বলে, দাঁড়া, আমি যাকে তাকে ধরি না,
কিন্তু যাকে ধরি তাকে তো ছাড়ি না। শুধু আমাকে বুকের মধ্যে জড়িয়ে ভগবান ঘরে নিয়ে গেছে, সিংহাসনের উপর বসিয়ে শুধু আমার ওই কাঁটার আঘাত লাগা ক্ষত বিক্ষত চরণ দুটো ভগবান বুকের মাঝে জড়িয়ে ধরেছে। শুধু আমার বড় ব্যথা লেগেছে না রে। হরি বল হরি বল। নিজের চোখের জল দিয়ে একটা করে কাঁটা সুদামা চরণ থেকে ভগবান বের করে দিচ্ছে। সুদামা যখন সিংহাসনের উপরে বসে কৃষ্ণের পৃষ্ঠদেশে হাত বুলিয়ে দিতে গেছে, চমকে উঠল। কি দেখছি দেখি উত্তরীয়টা টেনে সরিয়ে নিয়েছে। ভগবানের গোটা পৃষ্ঠদেশটা ক্ষত বিক্ষত হয়ে ফালা ফালা হয়ে কেটে গিয়েছে। কৃষ্ণ, এই আঘাত তো লাগলো কি করে? শোন, যখন ছোট ছিলি পায়ে কাঁটা ফুটবে বলে তোকে জঙ্গলে আমি আগের দিকে হাঁটতে দেইনি বন্ধু। আজকে তোর পিঠে আঘাত। শোন, সেদিন যেমন তুই আমাকে জঙ্গলে পিছনে করে আগে গিয়েছিলি যাতে কাঁটার আঘাত আমার না লাগে তোর লাগে, আজকে যখন তুই আমার কাছে এসছিস আমি তোকে পিছনে করে নিজে আগে ছিলাম। যতবার তুই ওই কাঁটার উপরে পা দিয়েছিস আমি নিজে গিয়ে আমার বুকটা পেতে দিয়েছি যাতে তোর চরণে আঘাত না লাগে। নিতাই গৌর হরি বল হরি বল। বারংবার গোবিন্দকে বুকে জড়িয়ে ধরেছে। বন্ধু, আমার জন্য তোর জীবনে এত কষ্ট হলো আমি তো চাইনি, আমি তো চাইনি এটা। কেন চাইবো? কি জন্য চাইবো? তোকে না ভালোবাসি, তোকে নিজের করে নিয়েছি, কেন চাইবো? জড়িয়ে ধরেছে মুখ্য মাছ। ভগবানের স্পর্শে সুদামার অন্তরের দুঃখ দূরে যায়। রাতের অন্ধকারে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরে সুদামা বলে, আমার চাওয়ার মতো কিচ্ছু নেই, একটা জিনিস আমি আশায় আশা বসে রইলাম, তোমার কৃপা পাবো কবে? হরি দিন কবে মোর হবে? আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা পাবো কবে? হরি দিন কবে হবে? হরি কবে হবে?
যা চাইব বলে ভেবেছিলাম তোমার চাওয়া হলো না। আসা যাওয়া ভবের মাঝে আমার তোমায় ডাকা হলো না। যা চাইব বলে ভেবেছিলাম তোমার চাওয়া হলো না। আমায় পার করব পারি দয়াল, আমায় পার করব পারি তুমি পারের কর্তা তাই জেনে বার্তা আমি তোমার চরণ কাঙাল পার করব পারে হৃদয় আমায় পার করব পারে শুধু আমার সম্মুখে ভগবান দাঁড়িয়ে আছে, বৃক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। বন্ধু, জীবনের শেষ দিন পর্যন্ত কথা দিলাম, আজ নয় অন্য কোনো দিন নয়, যেদিন জীবনের যে কোনো প্রয়োজনে যে কোনো তাগিদে তুই যদি আমার সম্মুখে এসে দাঁড়াস, আমি ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতরু। ভাগ্য লক্ষ্মীকে পাঠিয়ে দিয়েছে, যাও শুধু আমার ঘরে গিয়ে শুধু আমার এই ছোট ছোট কুড়ে ঘরটা তুমি অট্টালিকায় পরিণত করে দাও, যে আমায় ভালোবাসে। শুধু আমার ঘর সেই কুড়ে ঘর আর নেই, অট্টালিকায় পরিণত হয়েছে, দাস দাসী সকলকে মিলিয়ে সেই ঘর পরিপূর্ণ। শুধু আমার কাছ থেকে বিদায় নিয়েছে ভগবান, শুধু আমার সুখে থাকিস বন্ধু, যেদিন প্রয়োজন হবে ডাকবি আমার, যাব তো তোর কাছে। হ্যাঁ, তাদের ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে অনুধ্বনি, শুনেছি কানে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তাই হরি শুনেছি কানে ওগো তিনি নাকি
তিনি নাকি, ওগো তিনি নাকি দয়াল হরি। ওগো তিনি নাকি, ওই না তিনি নাকি দয়াল হরি। এবারে দয়া করে দিনজন, আর তিনি নাকি দয়াল হরি। দয়া করে দিনজরে ওগো তিনি নাকি দয়াল হরি। দয়া করে দয়া করে দিনজনে। আর তিনি নাকি দয়াল হরি। দয়া করে দিনজরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। লুৎফানি হরি হরি শুনেছি কানে কানে শুনেছি কানে। নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে সুদামা গৃহ মধ্যে ফিরে এসেছে। সুদামা যখন নিজের গৃহে পৌঁছে দিচ্ছে, নিজের গৃহ আর সেই পাতার কুটির নেই, বড় অট্টালিকায় পরিণত হয়েছে। হ্যাঁ, আর যেই অট্টালিকায় পরিণত হলো, অট্টালিকা নাহি মোর নাহি দাস দাসী, সুখ নাহি চাই আমি সে সুখ সুখ দাসী। আমি থাকি ছোট ঘরে বড় মন লয়ে, নিজের দুঃখের অন্ন আমি খাই সুখী হয়ে। যেদিন যেইটা ভগবান জুটিয়েছেন সেটাই আমাকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে হবে, কেননা আমাকে বুঝে নিতে হবে আমার কর্মফলে আজ এই পর্যন্তই আমার আয়োজন। হরি বল হরি বল। চাইলেও হবে না, না চাইলেও হবে না। তিনি ঠিক মাপিয়ে রেখেছেন কাকে কখন কোথায় কতটা দিচ্ছেন, জেনে নিয়েছেন ভক্তমণ্ডলী মায়ের। আর ওই যখন নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, ভগবানের সুন্দর মন্দির স্থাপন করেছে ঘরে, স্থাপন করে সেই গৃহের মধ্যে ভগবানকে বসিয়ে দিয়েছে। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। 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 দীন দয়াল
যশোদা দুলাল গলে দোলে বনমালা নয়ন বিভঙ্গ যশোদা দুলাল গলে দোলে বনমালা নয়ন বিভঙ্গ গলে দোলে নয়ন বিভঙ্গ তুমি নিধুবন চারি নিধুবন প্যারি ভক্ত জনার নয়ন বিভঙ্গ বনচারি হে রাধা প্যারে ভক্ত জনার নয়ন বিভঙ্গ যেইখানে থামতে তার বাচ্চা কেন কদিন বলবো বনচারি মনহাদি ললে ত্রিভঙ্গ বনচারি মনহাদি ললে ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরি ধারি বনচারি মনহারি ললিত ত্রিভঙ্গ বনচারি কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পাবে গোপেশ গোপিকা কন্দ রাধাকান্ত নমস্তুতে রাধাকান্ত নমস্তুতে সম্মুখে দাঁড়িয়েছে মাঝখানে ভগবানকে দিয়ে একদিকে সুদামা একদিকে সুদামার স্ত্রী সুদামা ডেকে বলে প্রভু তুমি কি একা থাকবে না রাধারানীকে বামে নিয়ে দাঁড়া আমি যুগল দর্শন করবো তো আর যুগল যদি দর্শন না করি কি করে হবে মাঝখানে যুগলে দাঁড় করিয়ে দিয়ে দুই দিকে দুই যাও আর বলতেই পারি কালা চাঁদ হো কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ তাই কালা চাঁদ কালা চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ চাঁদ চাঁদ
দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো সাদ বদনে দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো সাদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো সাদ বদনে দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো কালা চাঁদ 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 দাঁড়ালো সাদ বদনি দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বাবু সাদা বদনে দাঁড়ালো স্বামীর মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি স্বামীর হাতে মোহন মাসি বেনি ধরে ফনি স্বামীর মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি স্বামীর হাতে মোহন মাসি বেনি ধরে ফনি কালা চাঁদ চাঁদ হো কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের ভালো চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ 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 চাঁদের বাবু সাদা বদনে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের ভালো চাঁদ বদনে দাঁড়ালো চাঁদ চাঁদ চাঁদের বাবু সাদা বদনে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের ভালো চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বাবু সাদা বদনে দাঁড়ালো শুধু আমারও শোনে কৃষ্ণ মধুর মিলন শুধু আমারও শোনে কৃষ্ণ মধুর মিলন শুধু আমার শোনে কৃষ্ণ এবার উলুধ্বনি হরিধ্বনি ধরিল এবার উলুধ্বনি হরিধ্বনি ধরিল